দুধের হাইটা চেঞ্জ করেছো? ও যে ভাত ভাত হয়ে গেছে, ও হয়ে গেছে জাল দেওয়া। আমি দেখিনি, আমি নিচে গেছিলাম তো এর মধ্যে পড়েছে কিনা সেটা। এটা কি আছে? আলু আছে, শসা আছে, ঠিক আছে। এখন নিয়ে এলে আমি পরে ঢালছি, একটু পরে, হ্যাঁ পরে ঢালবো। আমি আগে জল খাওয়াটা করে নিই। গুড মর্নিং, স্বপ্না ব্লকে সবাইকে গুড মর্নিং। দেখো আজকে সকাল সকাল উঠে গেছি, অনেক সকালে উঠেছি আজকে। কালকে রাত্রিরে না ঠিক ঘুমটা হচ্ছিল না, জানি না কেন, বুঝতে পারছিলাম না। তা আজকে সকাল সকাল উঠেছি, উঠে দেখি খুব ঠান্ডা লাগছিল। তা ওই গরম সোয়েটারটা আজকে কেচে দিলাম। দুই একটা আছে, ওগুলো বার করতে হবে এবার। একটা কী বলো তো, একটা প্রতিদিন পরলে নোংরা হয়ে যায় তো, তো ওই জন্য অল্টারনেট করে পরলে তাহলে জিনিসটা ভালো থাকে আর তোমার কাচতে হয় না তো বারবার করে। তো ওইটা কেচে দিলাম আজকে, গোলাপি কালারের। আর এটা ছিল, এটা খুব একটা গরম না, পাতলা এই টাইপের। এটা তোমার 4-5 বছর আগেকার। তাই এটা সামনে ছিল, এটা পরে নিলাম, কাঁচা হয়নি, এটা পরে নিয়েছি। শীত করছিল খুব। আর চাদরও একটা আছে, চাদর ওটাও দেখি বার করতে হবে। আমার গরম জামা খুব একটা নেই, দুই একটা আছে, যেগুলো আছে ভেতরে ওগুলো বার করে পরতে হবে। অনেক বছরের ওগুলো, আজকেকার না, তাও ধরে নাও 10 বছর 8 বছরের আগেকার। ওগুলো একটু একটু নষ্ট হয়ে গেছে। তা যাই হোক, আর আজকে সকালবেলা উঠে সব কাজ সেরে নিয়েছি। চানটা হয়নি, পুজোটা করব পরে। আগে জল খাওয়াটা করে নিই, জল খাওয়ার করে তারপরে যেই টাইম পাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো, তারপর পুজোটা করবো। আর যদি দেখি না দেরি হয়ে যাবে, তাহলে পুজোর ঘরে ঢুকে যাবো, যে কোনো একটা করবো। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর সব কেমন আছে? আশা করি সবাই সুস্থ ভালো আছে। তো চলো জল খাওয়াটা রেডি করে নিই। দেখো জল খাওয়ারে আলু ভাজা বসিয়ে দিলাম। এই ঝিরি ঝিরি করে আলু কেটেছে, আজকে এই আলু ভাজা খাওয়া হবে রুটি দিয়ে। আমি তো মুড়ি দিয়ে খাবো, ওরা রুটি দিয়ে খাবে। তো বসিয়ে দিলাম, বেরিয়ে গেল, গ্যাস শেষ হয়ে গেছিলো। তারপর আবার গ্যাসটা লাগালাম। গ্যাসটা বুকিং করে আমাদের এনে রেখেছিলাম, ভাবি এটা কী অবস্থা হতো বলো। বুকিং করে আমাদের এই 1 সপ্তাহ আগে দিয়ে গেছিলো, আজকে শেষ হয়ে গেল আগের গ্যাসটা। এই এখন লাগালাম, লাগিয়ে আবার জল খাওয়াটা বসালাম। দেখো মাছ নিয়ে এলো বাজার থেকে এই মাত্র। এই বাজার থেকে রুই মাছ নিয়ে এসছে আজকের জন্যে, আর কালকের জন্য মাছ নিয়ে এসছে এই রুই মাছ। দেখো এটা রুই মাছ নিয়ে এলো। আর এই দেখো পাবদা মাছ নিয়ে এলো। বাজারে গেছিলো, ও মাছ আনতে যায়নি, সবজি আনতে গেছিলো। তো ওকে ওই মাছালাটা তো চেনে, ওর কাছ থেকে নেয়, জোর করে পাবদা মাছগুলো দিয়ে দিল, বললো দাদা আপনি নিয়ে যান। তাই পাবদা মাছ নিয়ে এলো। আমাদের 3 দিন হয়ে যাবে, এই মিশিয়ে করে নেবো 3 দিন। তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আজকে আমি করছি করলা আর কুমড়ো ভাজা, মানে উচ্ছে কুমড়ো ভাজা। একটা দুটো করলা আছে এর মধ্যে, করলাগুলো দিয়ে দিয়েছি, আর বাদ বাকিগুলো উচ্ছে আছে। ভাবলাম করলাগুলো রেখে কী করবো, নষ্ট হয়ে যাবে, সেই জন্য এই করলাগুলো দিয়ে দিলাম, উচ্ছেগুলো দিয়ে দিলাম, কুমড়ো দিয়ে দিলাম। হ্যাঁ হয়ে গেছে, উচ্ছে করলা ভাজা হয়ে গেছে। এই নামাচ্ছি এখন। হ্যাঁ পেঁপে আলুর তরকারি করছি, দাঁড়া একটু একটু দাঁড়া, বন্ধ করি। বাবা আর বলো না বন্ধুরা, কী হয়েছে বলো তো। একটা সবজিওয়ালা এসছে, সে বলছে যে সবজি একটা কি নিয়ে এসছে, কী নাম বললো, কী বললো, ও দেশি গাজর না, যে গাজরটা এখন উঠে মানে লাল রঙের উঠছে আর কি, শীতকালে যেটা ওঠে আর কি। সেই গাজরটা আমি জিজ্ঞেস করলাম কত, বলছে 40 আর 50 টাকা করে। আমাকে বলছে বৌদি তুমি নাও, তোমাকে আমি কম করে দেবো। তাই বললাম ঠিক আছে। আমি ভালো মনে কম করলে 40 টাকা করে বলছে 2 টাকা কম, 1 টাকা 2 টাকা কম দেবে। তুমি যাও, দরকার নেই, জানলা দিয়ে বলে দিয়েছি তুমি যাও, দরকার নেই। যদি একদম 40 টাকা দিতে পারো তাহলে দিয়ে যাও, নাহলে ছেলে। তাই বলছে, ও বলছে প্রতিদিন সবজির দাম প্রতিদিন 3 টাকা 4 টাকা 5 টাকা 6 টাকা 10 টাকা করে বেড়েই যাচ্ছে। কী খাবে লোকে বলো। মানে একদম মানে বাজারে গেলে না তুমি মানে পয়সা 500 টাকার নোট বার করলে 2-1 সেকেন্ডের মধ্যে
তুমি হাতে 30 টাকা 40 টাকা নিয়ে ঘরে ঢুকবে, কিছুই না, 2-3টে জিনিস নেবে, 500 টাকা শেষ। কি বলবো, আগে মানে 100 টাকার বাজার ব্যাগ ভর্তি করে হতো, সেটা এখন চিন্তা করো। মানে কিভাবে যে জিনিসের দাম বাড়ছে, সাধারণ লোকেদেরও মানে খুবই অসুবিধা। চলা তো খুবই, মানে একটা ফ্যামিলির মধ্যে একজন যদি কাজ করে, একজন যদি চালায়, সে তার খুবই অসুবিধা হয়। কী বলবো বলো, এত জিনিসের দাম বাড়লে প্রতিদিন, তেলের দাম, ডালের দাম, চালের দাম, চিনির দাম সব বেড়েই যাচ্ছে প্রতিদিন। কী আর বলবো। তো এই এখন পেঁপে আলুর তরকারি বসিয়েছি, তো ওই ডাকছিল, তাই জন্য বললাম দাঁড়া আমি ভিডিওটা বন্ধ করে যাচ্ছি। তো এই বসিয়ে দিয়েছি। এরপরে রুই মাছ এনেছে, রুই মাছটা করবো, তোমাদের সঙ্গে দেখিয়েছি মাছটা ঝোল করবো। আজকে পুজো করতে এখনও যাইনি, এখন রান্নাঘরে রান্না করে কাজ সেরে ওদের খেতে দিয়ে তারপরে পুজো করতে যাবো। কী করবো, এইদিকে ঢুকে গেলে ওদিকে দেরি হয়, ওদিকে ঢুকলে এদিকে দেরি হয়, কী হয়েছে। এই বসিয়ে দিয়েছি, এই দেখো তেজপাতা, গোটা জিরে দিয়েছি, ফোড়ন, কাঁচা লঙ্কা, ঢাকা দিয়ে দিই। ওই যে পেঁপেটা প্রেশার কুকারে সেদ্ধ করো না, তো এই পেঁপে আলুর তরকারিটা বসিয়ে দিলাম। এই দেখো এর মধ্যে তোমার তেজপাতা, গোটা জিরে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো দিলাম, একটু ধনের গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, নুন দিলাম, দিয়ে এইটা একটু ভাজা ভাজা করে তারপরে জল দিয়ে দেবো। মশলাটা একটু ভাজা ভাজা হবে, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, ঝাল ঝাল হবে। আর ভাবছি কটা মটরশুঁটি দিয়ে দেবো, এই যে ভালো লাগবে। একটু ধনে পাতা দেবো, শীতকালের যেগুলো হয় আর কি, সেগুলো দিয়ে করলে ভালো লাগে। তো পেঁপে তো তোমার 12 মাসই খাওয়া যায়, 12 মাসই পাওয়া যায়। পেঁপের তরকারি হয়ে গেল, নামিয়ে দিয়ে এবার এর মধ্যে একটু ধনে পাতা দিয়েছি, একটু সামান্য, হয়ে গেছে। এখন আমি রুই মাছটা করবো, এই ভাজা বসিয়ে দিয়েছি, এই ভাজছি এখন। আজকে রুই মাছটা করবো, কালকে পাবদা মাছটা করে নেবো, 2-3 দিনের জন্য নিয়ে এসছে, হয়ে যাবে। এটা আছে আর তোমার থালাটা বেরোবে আছে এই বাকি, আর এই মাছটা হলেই তো হয়ে যাবে। রান্নাঘরটা মুছা আছে, চান করতে চলে যাবো, জল দিয়ে মাছটা দিচ্ছি এখনই, দাঁড়াও একটু, ঝোলটা হয়ে গেছে না, দিয়ে দিই এবার, দিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি চুল বাজিয়ে লাইটটা জ্বালাই, অন্ধকার হয়ে গেছে। দেখো চুলটা বাঁধছি, চুল বেঁধে ঠেঁধে তারপরে শুয়ে পড়বো। প্রতিদিনই চুলটা বাঁধি, কিন্তু জানো তো যা চুল উঠছে, চুল আর কিছু নেই, দুটো শেষ হয়ে যাচ্ছে। আছড়ালেই একদম ভুড় করে চুল উঠছে। কাদের কাদের এত চুল ওঠে একটু বলো তো? সবারই ওঠে আমি জানি, আমার যাকে জিজ্ঞেস করি বন্ধুবান্ধবদের সবাই বলে চুল উঠছিল। অনেক চুল ছিল আগে, জানো, এখন আর চুল কিচ্ছুই নেই বলতে গেলে। তাই সকাল থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে ছোটোই করেছি, বেশি বড় করিনি, কেন বেলাও হয়ে গেছিলো, আজকে বৃহস্পতিবার ছিল, পুজো টুজো ছিল, এই করতে করতেই বেলা হয়ে গেছিলো অনেক। কিসের আওয়াজ হলো রে বাবা, কি ফেলছে নাকি কে জানি, ধাপ করে নিচ থেকে কী পড়লো, গাছ থেকে মনে হয় কিছু পড়েছে, পাখিটাকে ফেলেছে মনে হয়। এখন তোমার উপর থেকে নাহলে গাছ থেকে কোনো পাখিটাকে কিছু ফেললো মনে হয়, ওই জন্য আওয়াজটা হলো। তো এতক্ষণ আমরা খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন বাজে কটা, 1:45 হবে। তো এবার শুয়ে পড়বো। তা এতক্ষণ আমরা টিভি দেখছিলাম, বিগ বস দেখছিলাম। বিগ বসটা আমি দুজনেই দেখি প্রতিদিনই। আর এবার হয়ে গেছে, শেষ হয়ে গেল, এবার শুয়ে পড়বো আমরা। তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই করে নিয়েছি, এবার চুল টুল বেঁধে শুয়ে পড়বো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।